আমি আমার বন্ধুর সাথে এমন জিনিস করলাম যেটা করার ছিল না। কিছু হাসি বন্ধুর সাথে আসার সময় একটা দুর্ঘটনা ঠিক একটা ঘটনা ঘটে যাওয়ার ছিল। গাইস আমরা যাওয়ার সময় একটা ছাকে দেখা হইলো যে সে 6-7-এ পড়ে, কিন্তু তাকে আমি বলি আধ ঘন্টা আগে রেডি হয়ে বেড়াতে বলি রাখছি, সে এখনো রেডি হয়ে পারেনি। তখন না গাড়িয়ে যখন গাড়িয়ে চাপার পর চলে যাওয়ার পর দেখা যাক আজকের প্যান্টাস্টিক ব্লকে আরেকবার সেই লেভেলের জিনিস দেখতে পাবে আমাদের সাথে। সত্যি ইয়া চশমার পরে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে বলো। আমার বন্ধুর গাড়ি রেডি এসে গেছে, সেও ব্যাগ ঝোলা রেডি করছে। তো দেখা যাক যাতে কি ঘটনাটা ঘটে আমাদের সাথে। আমি অনেকদিন পর আরেকবার ট্রাই করছি বাইক চালানোর জন্য। আমার বন্ধু চাপার জন্য ডর করছে। আমি চালাবো, তুমি চালাই গানটাই। হে গাইস আমরা গাড়ি স্টার্ট করে রেডি হয়ে যাওয়া হয়েছে। আমি আমার বন্ধু এখন চলে যাচ্ছি, এই সাইড দিয়ে চলে যাবো। আই এম গো ফ্লে গাইস আমরা যাওয়ার সময় একটা ছাকে দেখা হইলো যে সে 6-7-এ পড়ে, কিন্তু সে স্কুটি চালা যাচ্ছে। আগে তো ওভারটেক মারি চলে গেলো। এটা বলার জন্য ক্যামেরাটা খোলার জন্য আমি অস্থির হয়ে গেলি, নাই বলে করে থাকতেই পারছি না। আমার বন্ধু কিছু বলতে যায়, দেখে নিতে পারো রাইডার করছে। বন্ধুর সাথে আসার সময় একটা দুর্ঘটনা ঠিক একটা ঘটনা ঘটে যাওয়ার ছিল, যে আস্তে আস্তে রয়ে যাওয়া হলো। এটা মেন কথা হলো, সেটা আমি বলছি গাইসটাকে। আমার বন্ধু 50-60 ছিল গাড়ির মধ্যে। তার আগেও একটা বড় গাড়ি ছিল, আমাকে হালকা ডর লাগিয়েছিল। জানি যে তুমি আছো যে বাঁচাই দিবে, কুটবেগ নকি তুমি আছো। মানে একটা বয়স্ক দাদুটা এক্সেল সুপার 100 যাচ্ছিল, আর একটা বড় গাড়ি যাচ্ছিল বাম্পারটার কাছে। আমরা 60-70-এ ছিলি। মানে বয়স্ক দাদুটাও বাম্পারটার কাছে এসছে, চার চাকা না বড় গাড়িটাও বাম্পারটার কাছে আসছে। আমরা অনেক স্পিডে ছিলি, প্রচুর স্পিড ব্রেক মারলো। তারপর আমি ভাবি দুর্ঘটনা থেকে বাঁচি। এখন তারপরে এটা বলার জন্য ক্যামেরাটা খুলে নিয়েছি। আরও ঘটনা তো ঘটবে কে, আমার লোকটা দেখো। আমরা দু লোক সঙ্গে আছি যখন, ওকে দেখতে পাচ্ছ কেমন লাগছে, কিন্তু চেহারাটা টুকটুকু কালো দেখাচ্ছে। হ্যাঁ, কালো মানুষকে কালো দেখাবে। আমার বাইকটাই দেখাই দেখে কেমন লাগছে একে বলবে কমেন্টে। আর আমরা যে রাস্তায় যাচ্ছি মরবনে বাসে, ওইটা বলতে পারছি না। একটা চ্যালেঞ্জ বলে দিয়েছি তোমরাকে, প্লিজ 1K ভিউ এই ভিডিওটায় আসা দরকার আমার জন্য। এটা আমার ফার্স্ট চ্যালেঞ্জ করছি লাইফে। আমি দিবে গাইস, আমি গাড়ি চালাবার জন্য ট্রাই করেছিলি। আমার বন্ধু ভয় করে, মানে আমাকে গাড়িতে ছাড়ি করে নিজে আরেকবার চাপি গেছে। কিছু করার না, আমরা দুটো থাকলে তো মজা মস্তি হচ্ছে আমাদের। তো গাইস আখের রসটা খাই করে অনেক সুন্দর লাগলো। ফাটাফাটি তো আমি যে কথাটা বলবো বলি ক্যামেরাটা খুললি, মানে একটা ক্লাস নিলি 50-50 খাবো বলি, একলা 70% খাই লিছে, আমাকে 30% দিচ্ছে। মানে এরকম লোককে দিয়ে আমি চলছি, ভাবতে পারছো তোমরা আরও আগে কী সব ঘটনা হবে। চলে এসছে আমার বন্ধুর কলেজ এসে অনেক ভালো জিনিস দেখতে পাচ্ছি এগুলো ফুল গণপতি বাপ্পা, আমাদের ফুল গাছগুলো। এটা হলো কলেজের ভিতর। আমাকে তো কলেজের ভিতরে এলাও করতে দিবে নি, কলেজে তো পড়িনি। তো চেষ্টা করবো কোনো দিন কলেজ ঢোকার জন্য। তো এখন আমি রেস্টরুমে বসবো হালকা, এরপর আমার বন্ধু ভিতর যাবে, তার ভিডিও নিয়ে আমি দেখার চেষ্টা করবো ভিতরে কেমন ভিউ আছে। বন্ধু 1 ঘন্টা রেডি করে বসেই থাকার পর আমার বন্ধু আইলো कॉलेज থেকে বেরায়। तो बोलो तुम बोलो। देख भाई तेरा वाला भूत है। तो आगे हम लोग रिटर्न, ठीक है। अभी जाएंगे घर जाएंगे गाइस, साथ में रहना सब लोग। काम कंप्लीट कर दिया, सिग्नेचर भी कर दिया, ठीक है। और अभी जाएंगे, हमारा बाइक है यहाँ पे, और उस गाइस को दिखाओ। हमारा साथ बड़ा भाई कली, वो भी ब्लॉगर है। চলো এখন যাওয়া যাক ঘরের দ্বারে। যাতে কি হয় রাস্তার মাঝে বলে গেছে दोनों आगे पीछे में ब्लॉग कर। বন্ধুরা জন্য একটা ট্রাভেল করার পরে আমার হালটা এমন খারাপ হয়েছে যে হবার ছিল না, যে এখন আমি আসি একবার এরকম হাঁকতে গেছি। টক করবি এটা যখন বলো টক করবি, এটা ছাড়বে। তো
তো মেন কথা হলো সেটা না, আমার পেটটা প্রচুরই খারাপ হয়েছে, গ্যাস হয়ে গেছে। গ্যাসের জন্য 2-3 মাস অলরেডি হয়ে গেছে আমার ভিডিও অলরেডি 2-3 বার চলে গেছে, চলেই যাইছি আমি। আজকে মনটাটুকু দুঃখ ছিল, কোনো অসুবিধা নাই। তো এখন ফালতু জিনিস নাই, যেটা এখন এখানে আসি যেসব ভিউ আছে, ক্রিকেটাররা এখানে বড় বড় ক্রিকেটাররা আছে, সব ফিল্ডিংও আছে, বোলিংও আছে। আমার ফ্রেন্ড অনেক দিন পর ক্রিকেট খেলার জন্য চান্স করছে। ব্যাটিং করবে না আজকে ফার্স্ট মারি দেবো। ইয়ার পাওয়ার সবার একদম আলাদা। এখানে কি গায়েও ইয়ার সঙ্গে মানে সেরকম লেভেলের ওকাদ নাই। তো ট্রাভেল ব্লগ করার আমার ইচ্ছা আছে, কিন্তু এখন আমার ডেলি লাইফ ফ্যামিলি ব্লগে আসবে, কিছু করার নাই।